আবু সুফিয়ান সহকারে আবু জাহাল বিন হিসাম, অর্থাৎ যাকে আপনারা আবু জেহেল বলেছিলেন, এই আবু জাহাল বিশাল বড় একটি সৈন্যবাহিনী তৈরি করেছে। তাদের হাতির সংখ্যা, তাদের ওটের সংখ্যা, তাদের ঘোড়া গাদার সংখ্যা, তাদের সৈন্য সংখ্যা মুসলমানদের চাইতে অনেক বেশি ছিল। তাদের আর মুসলমানদের মাত্র কয়টা ওট, কয়েকটা ঘোড়া। যেই ওটের দায়িত্বে ছিলেন মিকদাদ, একদিকে দায়িত্ব ছিলেন সাদ বিন ওবাদা, আরেকদিকে দায়িত্ব ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেকদিকে দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই ছোট্ট একটি কাফেলা নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে এসেছেন। আপনি যদি কোরআন কারিমের সূরাতুল আনফাল এই সূরার আয়াতগুলো খেয়াল করেন, 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বদর যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। বদরের প্রান্তরে তোমরা ছিলে অসহায়, তোমরা ছিলে মাজলুম, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। কে সাহায্য করেছেন? আল্লাহ সাহায্য করেছেন। সিরাতে ইবনে হিশামে এসেছে, রাহিকুল মাখতুমি সফিউর রহমান মুবারকপুরি লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা দোয়া করছেন আল্লাহর কাছে, এমন ভাবে তিনি হাত উত্তোলন করেছেন। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাসাবু দুআ মাআহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত যে উত্তোলন করলেন, তার প্রত্যেকবার এই বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল, রাসূলের কলম থেকে তার নূর চমকাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারকটা, তার হিজাবটা, তার যে স্কার্ফটা তিনি পরেছেন, রুমালটা তিনি পরিধান করতেন, এটা বারবার তিনি সোজা করে দিচ্ছিলেন। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ বদরের প্রান্তরে যদি আমরা পরাজিত হই, তাহলে এই কাফেররা ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ আপনি আজকে আমাদেরকে বদরের প্রান্তরে আমাদেরকে দোয়া করেন, আজকে বদরের প্রান্তরে আমাদের আকাশ থেকে আল্লাহ তাআলা রহমত এর বাড়িধারা নাজিল করেন। আল্লাহ রাসূল দোয়া করতে দেরি হয়েছে। বদরের প্রান্তরে মুসলমানদের জন্য ইয়ানজিলু মিনাস সামাই, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি অবতীর্ণ করলেন। আর যখনই মুসলমানদের জন্য রহমতের বৃষ্টি নাজিল হলো, মুসলমানদের মধ্যে 3টা উপকার হলো। এক, মুসলমানরা এই বৃষ্টি যেখানে হয়েছিল তার থেকে অনেক উঁচু জায়গায় তারা অবস্থান করছিল, যার ফলে বালুগুলো শক্ত হয়ে গেল। তারা যুদ্ধের প্রস্তুতি নিল, তাদের অস্ত্র গোলা বারুদগুলো সেখানে ভালোভাবে আল্লাহ তাআলা হেফাজত করার ব্যবস্থা করলো। আর পানির ঢালটা উপর থেকে যদি নিচে নেমে এলো, বন্যার পানির মতো, নদীর পানির মতো পানির ঢালগুলো যখন নেমে এলো, কাফেরদের মনোবল, তা কাফেরদের অনেক সৈন্য সামন্ত নষ্ট হয়ে গেল। শুধু তাই না, আল্লাহ রাসূল মোনাজাত করার সাথে সাথে বললেন, এই মাত্র আমাদেরকে খবর দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে আবশিরু ইয়া আবি বকর, আবশিরু ইয়া ওমর, আবশিরু ইয়া সাআদ। হে ওমর, হে আবি বকর, হে আমার বদরের যুদ্ধের সাহাবারা, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এই মাত্র দেখতে পেয়েছি জিবরিল আলাইহি ওয়াসাল্লাম 1000 ফেরেশতাদের নেতৃত্ব দিয়ে হাজুম নামের একটি ঘোড়ার উপর আরোহণ করে বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করার জন্য জিবরিলের নেতৃত্বে 1000 ফেরেশতা তোমাদের সাথে একত্রিত হয়ে যাবে। কয় হাজার ফেরেশতা? 1000 ফেরেশতা। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ফাতহুল বারি কিতাবুল মাগাজিতে আলোচনা করেছেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আউজাবু। এই হাদিসের ব্যাখ্যায় বদরের যুদ্ধে যেই 1000 ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা আর কোনোদিন আকাশের উপর উঠে যাবে না। যত জায়গায় কাফেরদের হাতে মুসলমানরা লাঞ্ছিত হবে, মুসলমানদের সাহায্য করার জন্য এই 1000 ফেরেশতা মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সব জায়গায় মাজলুমদের সাহায্য করার জন্য এই বদরের 1000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত মুসলমানদের সাহায্য করবে। কত বড় নিয়ামত আর খুশখবরি আল্লাহ তাআলা বদরের মাধ্যমে দিয়েছেন। আর মুমিনদের সাথে কার সম্পর্ক থাকে? আল্লাহর সম্পর্ক থাকে। আর মুমিনদেরকে সাহায্য করার জন্য আল্লাহ কি প্রেরণ করেন? আল্লাহ বলছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবর ধরতে পারো, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো কাফেরদের বিরুদ্ধে, আমি তোমাদেরকে 5000 চিহ্নিত ফেরেশতা দিয়ে যুদ্ধের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করার ব্যবস্থা করা হবে। যখন আর আবু জাহালকে বিভ্রান্ত করার জন্য আপনারা বলেন
ইবলিশ শয়তান কোথায় থাকে জানা আছে? ইবলিশ শয়তান কোন জায়গায় থাকে? অনেকেই বলছে সৌদি আরবে থাকে। কোথায় থাকে? বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে ইবলিশ সমুদ্রের নিচে থাকে। ইবলিশ প্রত্যেকদিন সমুদ্রের নিচে মিটিং দেয়, শুধুমাত্র রমাদান মাস ছাড়া। ইবলিশ তার বিভিন্ন বাহিনী রয়েছে। ইবলিশের কি রয়েছে? কোরআনে আলোচনা করেছেন আল্লাহ সূরা সাফফাতের প্রথম 10টি আয়াতে, ওয়াহিফযুম মিন কুল্লি শাইতানিন মারিদ। ইবলিশের একটা বাহিনীর নাম হলো মারিদ, বিদ্রোহী বাহিনী। ইবলিশের সবথেকে শক্তিশালী বাহিনী হলো ইফরিত। কি বলছি? কোরআনের সূরা নাম হলো আল্লাহ আলোচনা করেছেন ওয়া ক্বালা ইফরিতুম মিনাল জিন। জিনদের মধ্যে কি আছে? ইফরিত রয়েছে। একটি হলো মারিদ বাহিনী, একটি হলো ইফরিত বাহিনী। আর ইবলিশের কিছু বংশধর রয়েছে, তারা সাধারণ পর্যায়ের জিন। কোন কোন জিন সাপের রূপ ধারণ করে, কোন কোন জিন কুকুরের রূপ ধারণ করে, কোন কোন জিন মানুষের ছায়ার রূপ ধারণ করে, কোন কোন জিন বানরের রূপ ধারণ করে, কোন কোন জিন বিড়ালের রূপ ধারণ করে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদু আবু ইয়ালার মধ্যে বর্ণনা করেছেন, মুজামুল কাবির লি তাবরানী হাদিস 1954 নাম্বার, আল্লাহর নবী বলেছেন আল কালবু আসওয়াদু মিনাশ শায়াতিন। কালো কুকুর এক প্রকারের শয়তান। কালো কুকুর এক প্রকারের কি? শয়তান। তো ইবলিশ প্রতিদিন সমুদ্রের নিচে মিটিং করে, বৈঠক করে। তো এইরকম একটি বৈঠক করেছে। ইবলিশ বলেছে, তুমি কি করেছো? তোমার কাজগুলো কি? একটা শয়তান বলল, আমার কাজ হলো মানুষরা নামাজ ছেড়ে দিয়েছে, আমি তাকে ওয়াসওয়াসা দিয়েছি। এই যে অনেক ব্যক্তিরা নামাজে দাঁড়ালে দেখবেন নামাজের মধ্যে কোনো খুশু খুশু নাই। মন নামাজে আছে, দাঁড়াইছেন নামাজে, মন চলে গেছে ব্যবসা বাণিজ্যে, মন চলে গেছে মেয়েদের আড্ডাবাজিতে, মন চলে গেছে নেতার পার্টি বা টিভির কাজে। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এটার কারণ কি? যখনই আপনি নামাজে দাঁড়িয়েছেন তখনই আপনার নামাজে খিনজিব নামের এক প্রকারের শয়তান আপনাকে আক্রমণ করেছে। কি নামের শয়তান? খিনজিব। বিস্তারিত পড়ে নেবেন। হিসনুল মুসলিম একটি বই রয়েছে, দোয়ার বই। এই দোয়ার বই তো মুসলিম শরীফ থেকে এই হাদিসটি সেখানে সংকলন করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রকার শয়তান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? সাহাবারা বললেন, আল্লাহ রাসূল বললেন, যখনই ইমাম সাহেব কেরাত পড়বেন, কেরাতের ফাঁকে ফাঁকে তোমরা থুতু নিক্ষেপ করবে বাম দিকে। এরকম দাঁড়াচ্ছে, এরকম দাঁড়ালেন, ইমাম সাহেব বলল সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি ফাঁকে ওসওয়াসা দিচ্ছেন, এরকম আস্তে আস্তে করবেন। আবার ইমাম সাহেব বলল কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনি নামাজের কিরাত পড়লো, বিরতি দিলেন, এই ফাঁকে ফাঁকে এটা করবেন। মনকে জোরপূর্বক নামাজের মধ্যে টেনে নিয়ে আসবেন, নামাজের অর্থের মধ্যে টেনে নিয়ে আসবেন। কেননা বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। বুখারীর 561 নম্বর হাদিস। আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়ালো, সে যেন আল্লাহর সাথে মুনাজাতে চুপি চুপি দোয়া করায় নিয়োজিত হয়ে গেল। ইবলিশ বৈঠক করলো, কিন্তু ইবলিশ প্রথম প্রকার শয়তানের কথায় খুশি হতে পারলো না। কেন? এবার ইবলিশ তার সৈন্যবাহিনীকে উত্তর দিচ্ছে। একজন লোক নামাজ পড়তে পারে নাই, আহলাকুনি ইস্তিগফার, সে তওবা করবে, সে আবার নামাজি হবে, আর আর আল্লাহ তার পিছনের সকল গুনাহকে মাফ করে দিবেন। কেননা এই ওয়াদা করেছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে, এই ওয়াদা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাজাতে হাদিস রয়েছে 4051 নম্বরে, আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইব মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। আদম সন্তান যত বড় গুনাহগার হোক না কেন, সে যদি গুনাহ থেকে ইউটার্ন করে, ফিরে আসে, কামব্যাক করে, আল্লাহ তাআলা এই জন্য তার পেছনের সমগ্র গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এমন ভাবে ক্ষমা করবেন যেন এইমাত্র সে ভূমিষ্ঠ জন্ম নেওয়া একটি শিশু বা বাচ্চা, এই পরিমাণ ক্ষমা আল্লাহর কাছে রয়েছে। এবার দ্বিতীয় শয়তানকে জিজ্ঞাসা করলো, তুমি কি করেছো? সে বলল, আমি বেশি কিছু করতে পারি নাই, আমি তাফরিকান বাইনা যাওজাইনি, আমি স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি, মানে জাদু ঘটিয়ে দিয়েছি। আমাদের দেশে দেখবেন জাদু আছে, অনেক মানুষরা আছে জাদুকরের কাছে যায়, কবিরাজের কাছে যায়। যারা কবিরাজ বা জাদুকরের বাড়িতে এক পা দিবেন, সে কাফের, চিরস্থায়ী জাহান্নামী, মুরতাদ। ইসলামে তার বিধান হলো তাকে কুরবানি করে তাকে দুনিয়া থেকে বিদায় করা। বলেছেন মুহাম্মদ
দলিল এই হাদিস উল্লেখ করেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 1761 নাম্বার। নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম জারাকাশি রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আল ইলাল লিল দারাকুতনি, ইমাম দারাকুতনি তার ইলালের মধ্যে তিনিও হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আতা কাহিনান বিমা ইয়াকুলু তাসদিক, কেউ যদি কোনো গণক বা কবিরাজের বাড়ির দিকে গেল, সে যেন সাথে সাথে ফাকাত কাফারা, অবশ্যই সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। যে গণক কিংবা কবিরাজের বাড়িতে এক কদম দিল, সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। ইবলিস তখন খুশি হয়েছেন, কারণ শয়তান মানুষকে কি শিক্ষা দিয়েছে? বলেন, আমাদেরকে প্রথম জাদু শিখিয়েছে কে? কোরআনে আল্লাহ আলোচনা করেছেন, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর, সূরা আল বাকারার 101 নাম্বার 2 নাম্বার আয়াত। শয়তান মানুষকে জাদু শিক্ষা দিত। শয়তান মানুষকে কি? জাদু শিক্ষা দিত। এই জন্যই যারা জাদুর সাথে সম্পৃক্ত, তাবিজের সাথে সম্পৃক্ত, তাবিজ কবর যারা করে, তারা সরাসরি শয়তান। তারা সরাসরি কি? কানা দাজ্জালা সাহেরান, তারা একেবারে সরাসরি দাজ্জাল প্রকৃতির ব্যক্তি যারা এই সব কাজগুলো করে। এইবার বদরের যুদ্ধের মধ্যে আবু জাহেলকে ধোঁকা দেওয়া হলো। শয়তান তো তার নিজস্ব সুরতে আসলে লোকজন বলবে সে কি? শয়তান। সে সুরাকা ইবনে মালিকের সুরত নিল। কার সুরত? সুরাকা ইবনে মালিক খুবই বদ প্রকৃতির ব্যক্তি। খুবই কি? বদ প্রকৃতির ব্যক্তি সুরাকা ইবনে মালিক। সে আবু জাহেলকে খুব মোটিভেটেড করতে লাগলো, মোটিভেশন স্পিকিং দিয়েছে। তুমি লড়াই করো, তোমার বিশাল বড় সৈন্যবাহিনী, হস্তি বাহিনী, উষ্টি বাহিনী, তরবারি, কুরাইশদের উতবা আছে, সাইবা আছে, কাফেররা তোমার সাথে আছে। মুহাম্মদকে জমিন থেকে উৎখাত করে দেওয়ার এই সুযোগ তুমি মিস করবে না। এই কথা বলে আবু জাহেলের কান কর্ণকুহরে যখন পৌঁছে দিয়েছে, আবু জেহেল এই শয়তান সুরাকা ইবনে মালিকের সুরতে এসে তাকে ফুলিয়ে ফেপিয়ে দিয়েছে। যখন 1000 শয়তান যেখানে আসে, আর সাহায্যের জন্য নবীদেরকে কি পাঠিয়ে দেন? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন। যখন সে ফেরেশতাদেরকে দেখতে পেয়েছে, শয়তান ফেরেশতাদের কি করে? ভয় পায় এবং কি করে? দেখতে পায়। দলিল কোরআনে আল্লাহ আলোচনা করেছেন, দুহুরা ওয়ালাহুম আযাবু ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিফ। আমরা অনেক সময় দেখি সাদা আকাশের মধ্যে হঠাৎ করে তারা এরকম দৌড় মারতেছে, দেখছেন কিনা? কি জন্য? আকাশে কারো বিয়ে হইতেছে পুরান ঢাকার মতো, ওখানে বিয়ের বাজ্জি ফুটতেছে, বোমা বাজ্জি ফুটে। চাঁদরাইতের দিন বাজ্জি মারেন না? এলাকার পোলাপান বাজ্জি ফুটায় না চাঁদরাইতের দিন? আমাদের ঢাকা জেলার পোলাপান তো এই কাজগুলা করে। তো এই চাঁদরাতের দিন বাজ্জি ফুটায়, এই জন্য আপনার ওই আকাশের মধ্যে দৌড় মারতেছে। আপনি কি এরকম এটা মনে করেছেন? না। কেন? আকাশের 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি নাই এটা পাহারা দেওয়ার জন্য একজন করে ফেরেশতা মোতায়েন করা নাই। আকাশের 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি নেই যেখানে একজন করে কি মোতায়েন করা নাই? ফেরেশতা মোতায়েন করা নাই। তার ফেরেশতার সংখ্যা কত? কোরআনে আল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, ওমা হুয়া ইয়ালামু জুনুদা রাব্বাহ। আল্লাহর ফেরেশতার সংখ্যা যে কত, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জিবরিল আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে এসেছেন, এটা দেখে ফেলেছে ইবলিস শয়তান। তাকে হিসাম নামের একজন ব্যক্তি পথ আটকে ফেলেছে। তুমি কোথায় যাচ্ছ সুরাকা? আমাদের কি বিপদে ফেলে? কয়, আমি এই মুহূর্তে যা দেখছি, তুমি যদি তা দেখো কখনো থাকতে পারবে না। ইন্নী আখাফুল্লাহ, আমি এই মুহূর্তে আল্লাহর ভয় করতেছি। শয়তান বিপদে পড়লে কার নাম নেয়? জোরে বলেন। শয়তান বিপদে পড়লে কার নাম নেয়? এই কথা আমার বক্তব্য না, আল্লাহ সূরা হাশরে আলোচনা করেছেন। আল্লাহ সূরা হাশরের 16 নম্বর আয়াতে আলোচনা করেছেন, আপনারা যখন এখানে যারা বিড়িখোর, গাঁজাখোর, নেশাখোর, যৌতুকখোর, চাঁদাবাজ, তাগুত পূজারী, ইসলামের বিদ্বেষী ধ্বজাধারী দুশমনরা যখন হাশরের ময়দানে উঠবে, তখন আল্লাহ বলবেন কি কি গুনাহ করেছো? সে বলবে, আল্লাহ কোনো গুনাহ করি নাই, শয়তান আমাকে দিয়ে গুনাহ করিয়েছে। আপনি বলবেন, শয়তান আমারে দিয়ে গুনাহ করায়েছে। কে গুনাহ করিয়েছে? কার কথা বলবেন? শয়তান গুনাহ করিয়েছে। আল্লাহ বলবেন, ও শয়তান, তুমি তোমার মুখ দিয়ে নিজের বক্তব্য পেশ করো। শয়তান তখন বলবে, আল্লাহ আপনি তো জানেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি শয়তান, আমি
আপনি আল্লাহকে ভয় করে চলি, আপনি বললেন শয়তানের কথা, শয়তান বলল আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দোষ দিলেন শয়তানের, শয়তান বলল আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমরা শয়তানের প্রবৃত্তির পূজা করি। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ও বিশ্বনবী, তোমরা তাদেরকে অনুকরণ করবা না যারা তাদের কলমগুলোকে আল্লাহর জিকির থেকে গাফেল করেছে। এবার হিশাম তার পথকে রোধ করেছেন, ইবলিস তাকে এত জোরে ঘুষি মারলেন, তখন হিশাম জমিনে পড়ে গেল। এবার ইবলিস শয়তান বলল আমি সমুদ্রের নিচ থেকে উঠে এসেছিলাম, এখন আবার আমি সমুদ্রের মধ্যে ফিরে যাব। আবু জাহাল বললেন পিছন থেকে তুমি না আমাকে অনেক আশা দিয়েছো, ভরসা দিয়েছো। এবার শয়তান বলল আমি কোনো দুর্বল কাফেরদের সাথে থাকি না, এইবার আমি নতুন আর একটা কাফেরকে খুঁজবো যে কাফের হলো শক্তিশালী। তুমি আবু জেহেল হলো দুর্বল, তোমার সাথে থাকলে খালি মাইরই খামো, একটাও মাইর দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য যেখানে ফেরেশতা এসেছে আমি ফেরেশতাদের ভিড়ে থাকতে পারবো না, আমি সমুদ্রের নিচ থেকে এসেছিলাম, আবার সমুদ্রের নিচেই ফিরে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন? কোথা থেকে আসছে শয়তান? তাহলে শুধু যে আবু জেহেল পর্যন্তই শয়তান আছে এমনটা না, এইরকম মুসলমানদের বিভিন্ন জায়গায় শয়তান বিভিন্ন সূরতে মানুষকে কি বাজি করে, ধোঁকাবাজি করে। আপনি যদি সিরাতে ইবনে হিশাম আর রাহিকুল মাখতুমের মধ্যে আলোচনা করেন, আপনি পুরো আলোচনাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার বদরের যুদ্ধে শুরু হয়ে গেল। কাফেরদের মধ্যে সব থেকে শক্তিশালী কাফের কে? আবু জাহেল, ঠিক না ঠিক? একটি দুর্বল বর্ণনায় রয়েছে, সিরাতে হালবিয়াতে এসেছে আবু জেহেলকে হত্যা করেছিলেন কে জানা আছে? হ্যাঁ বলেন বলেন। মায়াজার মুয়াজের যে নামটা বললেন, আবু জেহেলের বইমাত্রীয় ছেলে। আসলে তারা আবু জেহেলকে একেবারে বিচ্ছিন্ন করতে পারে নাই। তারা হাত কেটে দিয়েছিল, এক ছেলের বয়স 13 বছর, এক ছেলের বয়স 14 বছর, কিন্তু তারা মাথাকে আলাদা করতে পারে নাই। আবু জেহেলের মাথাকে আলাদা করেছেন রাসূলের বিখ্যাত একজন সাহাবী, কি নাম তার? বলতে পারলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর ব্যাপারে বলেছেন কিয়ামতের দিন উহুদ পাহাড়কে আল্লাহ এক পাল্লায় করবেন, ওই সাহাবার পাকে আল্লাহ এক পাল্লায় রাখবেন, ওই সাহাবীর পায়ের ওজন উহুদ পাহাড়ের চাইতে আল্লাহর কাছে বেশি ভারী হবে। ওই সাহাবী স্বাভাবিক কোন সাহাবী নয়, ওই সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন আবু জেহেলের জীবন এখনো বের হয় নাই, একটু এখনো দম আছে। তিনি আবু জেহেলের মাথার উপর উঠেছেন, তরবারি নিয়েছেন। আবু জাহাল কতটা অহংকারী, তার সাথে 2 পা নাই, কারণ যমজ 2 ভাই তার পা কেটে দিয়েছে, তার হাত কেটে দিয়েছে, এখনো দম আছে। সে বলতে লাগলো ওরে গরুর রাখাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাখালিয়াতের কাজ করতেন, আপনারা ভালো করে জানেন প্রত্যেক নবীরা ছাগলের রাখাল ছিল, আর নবীর বিশিষ্ট সাহাবীরা ছাগলের রাখাল ছিল। তার মানে এই জন্য আপনি বলতে পারবেন না আল্লাহর নবী হলো রাখাল নবী। আল্লাহর নবীর পরিচয় তিনি রাখাল নবী না। নবীদের কোনো অন্য কোনো পরিচয় হয় না। অমুক নবী দর্জির কাজ করেন, আপনি বলতে পারবেন না ইদ্রিস আলাইহিস সালাম একজন দর্জি। অমুক নবী লোহার কাজ করেন, আপনি বলতে পারবেন না দাউদ আলাইহিস সালাম একজন লোহার মিস্ত্রি ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম কাঠ কাটতেন, এই জন্য বলতে পারবেন না আপনি জাকারিয়া আলাইহিস সালাম একজন কাঠুরিয়া ছিলেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ হাবিলিল ফাতওয়ার মধ্যে লিখেছেন নবীদের পরিচয় হলো তারা কেবল আল্লাহর নবী, নবীদের পরিচয় হলো তারা শুধু আল্লাহর রাসূল। এই জন্য নবীদেরকে নবীদের নামেই ডাকতে হবে, নবীদেরকে নবীদের পেশা দিয়ে ডাকলে নবীদের মান মর্যাদা খাটো হবে। এই জন্য আল্লাহ তাআলা সব জায়গায় তার নবীকে রাসূল বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। নবীদের পরিচয় তারা শুধুমাত্র কি নবী, অন্য করে পরিচয় দেওয়া যাবে না। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রাসূল পাঠিয়েছি, তাদের সাথে বাইয়িনাত পাঠিয়েছি, মাআহুমুল কিতাব, তাদের সাথে কিতাব পাঠিয়েছি, এবং আনজালনাল হাদিদ, তাদেরকে লোহা নাজিল করেছি। লোহা মানে কি? লোহা বুঝেন? লোহা রড, লোহা বুঝেন নাই? আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? লোহা নাজিল করেছেন। কি জন্য? মানাফিউ লিন্নাস, মানুষের যত ধরনের উপকার আছে সব উপকার আল্লাহ লোহার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যত রকমের উপকার আল্লাহ রেখেছেন সব উপকার আল্লাহ লোহার ভিতরে রেখেছেন। আমি মাইক দিয়ে কথা বলছি, এটা লোহার আবিষ্কার।
আপনি রাস্তা দিয়ে গাড়িতে চলবেন, এটা লোহার আবিষ্কার। এই জন্য লোহার মধ্যে আল্লাহ সব থেকে বেশি গুণ দিয়েছেন। স্বর্ণ শুধুমাত্র মহিলাদের পরিধান করার জন্য সব থেকে বেশি প্রয়োজন হয়, কিন্তু লোহা সব কাজে প্রয়োজন হয়। ঠিক না ঠিক? আল্লাহ লোহা নাজিল করেছেন মুমিনদের জন্য। তো আবু জাহেল ইবনে মাসউদ আবু জাহেলের মাথার উপর উঠেছে। ওই যে দুর্বল বর্ণনা এসেছে, এক কোপ দিয়ে আবু জাহেলের মাথাকে দ্বিখণ্ডিত করেছে, দ্বিখণ্ডিত করেছে। তখন সিরাতের কিতাব এসেছে, আবু জাহেল এতটা অহংকারী অহমিকা ছিল, বলছে গরু রাখাল, তুমি ভালো করে আমার মাথাটা কাটো, লোকেরা দেখুক আমার ভোরের ওজন, আমার গর্দানের ওজন কত হয়। সিরাতে হালবিয়াতে এসেছে আবু জাহেলের গর্দানের ওজন 1 মণ হয়েছিল। কয় মণ? 1 মণ। কয় কেজি? শুধু কিসের ওজন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, ফেরাউনের পরে আমার উম্মতের সব থেকে বড় ফেরাউন হলো আবু জাহেল। আমার উম্মতের ফেরাউনের পরে সব থেকে বড় কাফের হলো আবু জাহেল। আবু জাহেলের মতো কাফের পৃথিবীর অন্য কোনো জায়গায় ছিল না। কিন্তু আবু জাহেল কাফের হওয়ার পরও আল্লাহ আবু জাহেলকে একটা গুণ দিয়েছিলেন। আপনার এলাকার অনেক মসজিদের সভাপতির এই গুণটা পর্যন্ত নাই। কি গুণ দিয়েছিলেন শুনবেন কিনা গুণটা? এত আবু জাহেলের তো শুনলেন তার বদ গুণ, এটা ভালো গুণ ছিল। কি গুণ ছিল? আবু জাহেল কাফের হওয়ার পরেও কাবার হাতেম, এই যে কাবা নির্মাণ করা হয়, কাবার মসজিদের খেদমত আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের মাধ্যমে দিয়েছেন। আবু জাহেল বলেছে, এই কাবার হাতেম নির্মাণ করার সময় কেউ যদি কোনো জুয়ার টাকা, কোনো মূর্তির টাকা, কোনো ঘুষের টাকা, কোনো সুদের টাকা, কোনো বেদির টাকা যদি তোমরা নাও, আদ্রিবুনুকা গায়রা মুসফা, আমি এক কোপ দিয়ে তোমাদের গর্দানকে কেটে ফেলবো, এক কোপ দিয়ে গর্দানকে কেটে ফেলবো। যাদের জীবনে রক্ত আছে তারা মসজিদে হারাম টাকা দিবা না, মসজিদে জুয়ার টাকা দিবা না, সুদের টাকা দিবা না। কিন্তু আমার আপনার এলাকায়, আপনার এই মসজিদে নাও থাকতে পারে, তবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুদখোর, বেনামাজি, ইসলাম বিরোধী শত্রুরা মসজিদের কমিটির সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, মসজিদের ক্যাশের মালিক হয়। ঠিক কিনা বলেন? এরা আবু জাহেলের মতো কাফের হতে পারে নাই। আবু জাহেলের গুণ তাদের মধ্যে নেই। ঠিক না বেঠিক বলেন? এই জন্য ভাইরা, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। ঠিক না বেঠিক? কিন্তু বদরের যুদ্ধের পরে আয়াত নাজিল হয়েছে রাসূলের পক্ষেও না, আবু বকরের পক্ষেও না, ওমরের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবী বিশেষভাবে বলতেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি আমার, এই উম্মতের মধ্যে যত কঠিন পুরুষ দেখবা, যত শক্তিশালী পুরুষ দেখবে, আমার উম্মতের সব থেকে কঠিন পুরুষ হলো আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিরমিজি শরীফের বর্ণনায় আল্লাহর নবী 3 বার বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। আমার পরে কেউ যদি নবী হতো সে হতো কে? ওমর। সুবহানাল্লাহ বলবেন না কেন? এবার বদরের কাফেররা আটকে গেল। বদরের যুদ্ধ কে করেছেন বলেন তো? পৃথিবীর কোন যুদ্ধ, আল্লাহ কি কখনো যুদ্ধ করেন? বলেন, আল্লাহ কখনো যুদ্ধ করেন? হ্যাঁ, আল্লাহ কখনো যুদ্ধ করেন? বলেন, আল্লাহ কখনো যুদ্ধ করেন? আল্লাহর নবী দেখলেন কাফেরদের অনেক সৈন্য। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে আল্লাহ ওহী করলেন, বিশ্বনবী আপনি সামান্য একটু মাটি নেন, মাটির মধ্যে দোয়া পড়ে ফু দেন। আল্লাহর নবী দোয়া পড়ে ফু দিলেন। আল্লাহ সূরা আনফালের 68 নম্বর আয়াতে বলেছেন, বদরের যুদ্ধ তোমরা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ নিজেই বদরের যুদ্ধ করেছি। বদরের যুদ্ধ তোমরা করো নাই, আমি আল্লাহ নিজেই বদরের যুদ্ধ করেছি। আল্লাহ নিজেই কিসের যুদ্ধ করেছেন? বদরের যুদ্ধ করেছেন। খেজুর গাছের ডালা দিয়ে কোপ দেয়, তাদের মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর সাহায্য আসমান থেকে এসেছে। এই জন্য কোরআনে একটা আয়াত না, 2টা আয়াত না, 70 আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ কখনো সংখ্যা দিয়ে মানুষকে বিজয় অর্জন করেন না, আল্লাহ মোমেনদের ঈমান দিয়ে তাদেরকে বিজয় অর্জন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের বর্ণনা 23 নম্বর হাদিস, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার উম্মত যদি
তাওহীদের উপর মৃত্যুবরণ করে, আমার উম্মতের যদি তাওহীদ ঠিক হয়ে যায় অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। আপনার উম্মতের যদি তাওহীদ ঠিক হয়ে যায় আল্লাহ অবশ্যই বিজয় দান করবেন। এই যে গেল নির্বাচনে আমরা গণতন্ত্রের পক্ষ ছাপাই গিয়েছি, এই জন্য আবার একবার প্রমাণ হলো তাওহীদ যার ঠিক নাই বাংলাদেশ কোনোদিন ঠিক হবে না। এই জন্য আহলে হাদিসের স্লোগান সব থেকে বেশি সুন্দর, এই জন্য সকল বিধান বাতিল করো, ওহির বিধান। এই জন্য ওহির বিধানে ফিরতে হবে। আব্রাহাম লিঙ্কন টিঙ্কল ব্রিটিশ গণতন্ত্র কোন তন্ত্র মন্ত্র আমরা মানি না, আমরা মানি শুধু আল্লাহর কোরআন, ঠিক না? এটা ছাড়া আর কোনো রাস্তা নাই আমাদের, আর কোনো রাস্তা নেই, কোনো পথে শান্তি আসবে না। ওই ওম শান্তি, ওম শান্তির পায়রা উড়ায়া শান্তি আপনি খুঁজে পাবেন না কোনোদিন। শান্তি যদি পাইতে চান তাহলে কোরআন ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে। ইসলামী খেলাফত আলা মানহাজুন নবুয়া, নবীয়তির আদলে খেলাফত পদ্ধতি চালু করতে হবে, তাহলেই আপনার শান্তি পৃথিবীতে ফিরে আসবে। খেলাফত থাকার কারণে 700 বছর পর্যন্ত মুসলমানেরা দরজা খুলে ঘুমিয়েছে, চোরটা চুরি করতে পর্যন্ত যায় নাই। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা কোরআনের বিধান তোমাদেরকে দিয়েছি 40 বছর পর্যন্ত কোনো চোরের হাত কাটা লাগে নাই। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। এবার বদরের যুদ্ধে আল্লাহ রাসূল মাশওয়ারা চাইলেন। কি চাইলেন? মাশওয়ারা মানে কি বুঝেন? এই মাশওয়ারার সুন্নতটা আপনাদের মধ্যে নেই। ঘরের মধ্যে মাশওয়ারা করবেন। মাশওয়ারা মানে হলো পরামর্শ করা। কি করা? পরামর্শ করা। আল্লাহ রাসূল পরামর্শ চাইলেন যে বদরের যুদ্ধে যারা বন্দী এরা সবাই আমাদের আত্মীয়, একেবারে বংশের লোক, তাদের আমরা কি কি করব? সাইয়েদনা আবু বকর বললেন অনেক টাকার মালিক তারা, এদেরকে সাধারণ ক্ষমা করে দেন, আমরাও প্রচুর টাকার মালিক হব। আল্লাহর নবীও বললেন এটা সব থেকে সুন্দর হয়। ওমরকে বললেন আপনার সিদ্ধান্ত কি? ওমর বললেন আমি আমার মামা মুগিরা ইবনে শুবাকে হত্যা করব, আপনি আপনার চাচা আব্বাসকে হত্যা করবেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা তার ভাই মুসলিম ইবনে আকিলের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা ওর বড় ছেলে আকিলকে হত্যা করবে, আকিল ইবনে আবি তালিবকে হত্যা করবে, আলী হত্যা করবে তার ভাইকে, ওমর হত্যা করবে তার মামাকে, রাসূল হত্যা করবে তার চাচাকে। বিশ্বনবী কিছুই বলতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সভাসদ থেকে চলে গেলেন, আবু বকরে চলে গেলেন। পরের দিন আল্লাহ আয়াত নাযিল করলেন আবু বকরের পক্ষেও না, আল্লাহর রাসূলের পক্ষেও না। আল্লাহর রাসূলের চক্ষু অশ্রু বিগলিত হলো। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন চিন্তিত? কি জন্য আপনার চোখের পানিগুলো বিগলিত হচ্ছে? অশ্রু কেন চোখ দিয়ে গড়িয়ে পড়ছে? বিশ্বনবী বললেন ওমর তোমার সিদ্ধান্তে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ চাইছেন বদরের যুদ্ধের কাফেরদের সাথে কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়। আল্লাহর সিদ্ধান্ত ছিল বদরের যুদ্ধের কাফেরদেরকে যেইভাবে তারা আপনার সাথে বেয়াদবি করেছে আপনি ওইভাবে তাদেরকে কতল করে দেন। আল্লাহর সিদ্ধান্ত ছিল, আল্লাহ তাআলা এই জন্য আপনার পক্ষে আয়াত নাযিল করেন নাই, এই জন্য আমার পক্ষে আয়াত নাযিল করেন নাই, আবু বকরের পক্ষে আয়াত নাযিল করেন নাই। ওমর তোমার চিন্তার প্রেক্ষিতে আল্লাহ আকাশ থেকে তোমার মনের চাহিদাগুলো আল্লাহ নাযিল করেছেন। শুধু একটা জায়গায় না, এরকম 7 জায়গায় উমরের চিন্তার প্রেক্ষিতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। তো বদরের যুদ্ধে আবু জাহেল পরাজিত হলো এবং মুসলমানদের বিজয় অর্জন হলো। আল্লাহ তাআলা নিজেই বদরের যুদ্ধ করেছেন। কয় হাজার সাহাবী, এখানে আল্লাহ তাআলা নিজেই বদরের যুদ্ধে মানে হলো আল্লাহ তাআলা এই যুদ্ধের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, এই যুদ্ধটিকে আল্লাহ নিজে মনিটরিং করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এর এই উদ্দেশ্য এটা। তাহলে আমরা আজকে এই 17 রমজান বদর উপলক্ষে যে এই মাহফিল, এই লেকচার, ইফতারি পূর্ব মুহূর্তে আমরা এখানে বসেছি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক কিছু আমরা জানতে পেরেছি। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাতুন নবীর একটি গুরুত্বপূর্ণ পার্ট অফ পার্সোনালিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে যেন আমরা ভালোভাবে অ্যাচিভমেন্ট করতে পারি, উপলব্ধি করতে পারি, এটা আমাদের অ্যাসপিরেশন, এটা আমাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের তামান্না। আমরা যেন প্রত্যেকটা ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতিকে অনুসরণ করে চলতে পারি। বদরের যুদ্ধের স্পৃহা দিয়ে আমরা সেই স্পৃহা দিয়ে দিব। দ্য ডাস্ট নেভার সেটেল ডাউন। মুসলমানদের কখনো পরাজিত হওয়ার জন্য তৈরি করা হয় নাই। মুসলমানরা বীরের জাতি, মুসলমানরা মুজাহিদের জাতি, ঠিক না? ঠিক। এই জন্য কবি ইকবাল বলেছিলেন শের কি সর পে বিল্লি খেল রাহি, कैसा है मुसलमान का बदनसीब, शहादत की तामन्ना भूल गई।
তসবিহ কি দানों में जन्नत ढूंढ रही। অনুবাদ করে দিচ্ছি, শের কি সর পে বিল্লি খেল রহি। এখন সিংহের মাথার উপরে বিড়াল নৃত্য করে, এই হলো মুসলমানের অবস্থা। মুসলমান ছিল সিংহের জাতি যতক্ষণ পর্যন্ত তাদের সাথে ছিল কোরআন, তাদের সাথে ছিল আলীর জুলফিকার, তাদের সাথে যতক্ষণ পর্যন্ত খেলাফত ছিল, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা কোরআনের সমাজ ব্যবস্থা, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে, ততক্ষণ পর্যন্ত ছিল মুসলমান সিংহের জাতি। যখন কোরআনকে তাবিজের কিতাব, তালাকের কিতাব, খতমের কিতাব, খাজা খান, গাজা খান, খতমে ইউনুস, দরুদে নেরা, বিভিন্ন বিদআতি বানিয়ে ফেলেছে, তখন মুসলমানদের কোরআন হয়েছে তাবিজের বই, কোরআন হয়েছে খতমের বই। ঠিক না বেটা, জুড়ে বলেন। আপনারা এখানে ঠিক ঠিক বলে চামড়া গরম ঠিকই করতেছেন, কিন্তু উপলব্ধি করার, এই সত্যকে উপলব্ধি করার মতো, জ্ঞান আহরণ করার মতো, নিজের সত্যিকার অর্থে ইমানের বীজকে অন্তরে বপন করার মতো, নিজের উন্মেষকে, চেতনাকে সামনে নিয়ে যাওয়ার মতো, অগ্রসর হওয়ার মতো সেই ইমানের তাকভিয়াতুল ইমান আমাদের সাথে নাই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এজন্য আমাদের মেরুকরণ করতে হবে, আমাদেরকে অবশ্যই একজন মুমিন হিসেবে সামনে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। আমরা বাদরের পর্বটা শেষ করলাম, এখন আমরা আর মাত্র 2 দিন পরে কদরের পর্বে আমরা আসবো ইনশাআল্লাহ, যেহেতু রমজান মাস।